আপনারা বেগুন বা বেগুনি প্রায় সকলেই খেয়েছেন। তো এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, ডিম দিয়ে এই সুন্দর বেগুনের একটা রেসিপি। তো চলো বন্ধুরা, শুরু করে দিই আজকের নতুন একটা রেসিপি। তো এই রেসিপি বানার জন্য সবার আগে লাগবে একটা বেগুন। তো আমি নিয়ে নিয়েছি এখানে কালাও একটা বেগুন। তো চলো বেগুনটাকে আগে কেটে নিতে হবে। এইভাবে আপনারা একটু ছোটও নিতে পারেন বা একটু বড়ও নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন। তো চলো এক এক করে কেটে নিই। তো কেটে নিয়েছি আমি এখানে এক সাইজ মতো, আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, বেগুনটা কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটবেন। তো চলো এবার নিয়ে নেব ডিম। ডিমগুলোকে এখানে এক জায়গায় ফাটিয়ে নিব। তো আমি এখানে দুটো ডিম ইউজ করেছি। তো চলো ডিম আর বেগুন রেডি করে নিয়েছি, এবার শুরু করে দিই এক এক করে আজকের রেসিপি। তো চলো এই রেসিপিটা বানার জন্য সবার আগে বেগুনটাকে মাঝখান থেকে কেটে বের করে দিতে হবে, অপারেশন করতে হবে। তো চলো বেগুনটার আগে অপারেশনটা সেরে নিই এক এক করে। দেখুন এইভাবে ভালো মতো করে বের করে নিতে হবে। দেখুন এক এক করে সবগুলো আমি এইভাবেই কেটে নিব। দেখুন এইভাবে ভালো মতো করে কেটে নিতে হবে, এইটা বের করে নিতে হবে। তো চলো আমি সবগুলো কেটে নিই। সবগুলো আমি একই রকমভাবে ভালো মতো করে কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব বেগুনের যে নাড়ি ভুঁড়িগুলো ছিল সেগুলোকে আমি এইভাবে দেখুন কুচি কুচি করে কেটে নিব, ছোট ছোট করে। আমি সবগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো চলো এবার এর মধ্যেই মিক্স করে নেব আমি সেই দুটো ডিম। এরপর দিব কেটে রাখা টমেটো, কাঁচা পেঁয়াজ। এবার কেটে রেখেছিলাম এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এগুলাকেও মিক্স করে দেব। এবার দিয়ে দেবো কিছু লবণ, পরিমাণ মতো লবণ দিবেন, কিছু হলুদ গুঁড়ো, কিছু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু দেবো গরম মশলা গুঁড়ো, কিছু জিরা গুঁড়ো দিয়ে ভালো মতো করে মিক্স করে নিতে হবে এগুলোকে। এর মধ্যে আপনারা বেসনও ইউজ করতে পারেন একটুখানি। তো চলো আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। চলো শুরু করে দিই আজকের রেসিপি। তার জন্য দিয়ে দেবো কড়াইয়ে তেল। তেল গরম করে নিয়ে বেগুনগুলোকে সুন্দর করে সমান জায়গায় এক এক করে বসিয়ে দিব। সমান করে বসাতে হবে। আমি এখানে 4টে বসিয়ে নিয়েছি। তো চলো এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিক্সচার করে যেগুলো রাখছিলাম এর মধ্যে আবার ভরিয়ে দিতে লাগবে। তো চলো আমি এর মধ্যে এক এক করে ভরিয়ে দিই। ভালো মতো করে ভরিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা একটু বেশি তেল দিয়ে ভাজবেন। আমার কাছে তেল খুবই কম, তাই আমি কম তেলেই ভেজে নিচ্ছি। এগুলোকে এবার একদিকে ভাজা হয়ে গেলে ভালো মতো করে উল্টিয়ে নিতে হবে। দেখবেন খুব সাবধানে আপনারা অন্য কিছু ইউজ করবেন উল্টানোর জন্য, আমার কাছে বর্তমানে নেই। তো আপনারা তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন, উল্টিয়ে উল্টিয়ে, যাতে ভালো মতো করে ভাজা হয়ে যায়। তো এক এক করে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি ধীরে ধীরে করে। আর আগুনের আঁচটা খুবই কমে রাখবেন, তাহলে আস্তে আস্তে করে ভিতর পর্যন্ত সিদ্ধ বা ভাজা হয়ে যাবে। আমি এখানে তেল কম করে ইউজ করছি, তাই আমি মাঝে মাঝে একটু করে তেল ইউজ করছি। আপনারা একটু বেশি করে তেল থাকলে তেল ইউজ করতে পারেন। তো চলো আমি এইভাবেই এগুলোকে ভেজে উঠিয়ে নিব। তার জন্য আমি এখানে প্লেট রেডি করে নিয়েছি। প্লেটে কিছু পেঁয়াজ দিয়ে আমি এখানে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে এক এক করে উঠিয়ে নিয়ে টেস্টটা বাড়ানোর জন্য বা ভালো লাগার জন্য আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা ইউজ করেছি। আপনারা আরও বেশি কিছু মশলাপাতি ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।